আমি কি এই ক্লাসরুমটাকে আদর্শ ক্লাসরুম ধরতে পারি? থ্যাংক ইউ। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? ভালো? বেশ, হ্যাঁ স্যারও খুব ভালো আছে। হ্যাঁ, আমরা আগের দিন কি পড়েছিলাম গো, মনে আছে? হ্যাঁ, আগের দিন তো আমরা গড় সম্পর্কে পড়েছিলাম, তাই না? বেশ বেশ বেশ, সবার মনে আছে তো সবার? বাহ, খুব ভালো। আজকের তারিখ কে বলবে? আজকের তারিখ? হ্যাঁ, আজকের তারিখ 29 তারিখ। বেশ বেশ, 29 জানুয়ারি 2026। আচ্ছা, তোমাদের সেই আগের দিন বলেছিলাম না, চারজনকে দায়িত্ব দিয়েছিলাম গ্রুপ করে, রাম, রহিম, প্রিয়া আর রিয়াকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের পিছনে যে মাঠটা আছে, যে আর যে বাগানটা আছে, মাপতে বলেছিলাম না? হ্যাঁ, সবাই মেপেছো তো? ঠিক আছে, তাহলে আমাদের বাগানটা দেখতে কিরকম গো? এইরকম, এইরকম, এইরকম আর এইরকম, তাই না? এরকম দেখতে না? হ্যাঁ, এবার রিয়া তুমি বলো তো, এই দিকটা তুমি তো মেপেছো, এই দিকের মাপ ছিল কত? বলো। এই দিকের মাপ ছিল 10 মিটার। বাহ। প্রিয়া, এই দিকে তোমাকে মাপতে বলেছিলাম তো, হ্যাঁ, কত মেপেছিলে মনে আছে? এদিকে মেপেছিলে 9 মিটার। বাহ, ঠিক আছে। আর এই যে আমাদের সেই বাগানের এই দিকের সাইডটা, হ্যাঁ, কত মিটার মেপেছিলে? এই দিকটা 12 মিটার মেপেছিলে। আচ্ছা আচ্ছা। আর রহিম, তুমি এই দিকে কত মিটার মেপেছিলে গো? এই দিকে মেপেছিলে 14 মিটার, তাই তো? বাহ। আচ্ছা, এই যে আমরা মাপলাম কেন বলো তো? হ্যাঁ, বাগানের মধ্যে সব গরু ছাগল সব এসে সবকিছু তো সবজি খেয়ে নিচ্ছে, তাই এই যে বাগানের চারপাশে তো আমাদের নেট লাগাতে হবে বাজার থেকে কিনে। কত মিটার নেট লাগবে সেটা কি করে পাবো আমরা, যতক্ষণ না এই চারিদিকের মাপ আমরা একসঙ্গে পাচ্ছি, তাই তো? তাহলে দেখো তো, এই চারিদিকের মাপটা আমরা কত কত পেলাম? 10 মিটার পেলাম, এই যে 10 মিটার পেলাম, 12 মিটার পেলাম, আর কত মিটার পেলাম বলো? হ্যাঁ, 14 মিটার, আর কত মিটার পেলাম? 9 মিটার, তাই তো? এবার দেখো তো, এই কটা মাপ আমরা যোগ করব, যোগ করলে কত পাচ্ছি দেখো তো। হ্যাঁ, 9 আর 4 যোগ করলে কত হয়? হাত গোনো সবাই। 9, 10, 11, 12, 13, আর 2 যোগ করলে 14, 15, 15, 5, আর হাতে কত থাকে? ভেরি গুড, ঠিক বলেছো, 1 থাকে। তাহলে এই হাতে 1 থাকলো। তাহলে দেখো তো যোগ করলে কত হচ্ছে? 1, একে 2, একে 3, একে 4, তাই তো? তাহলে কত হলো এটা? হ্যাঁ, ঠিক বলেছো, 45 মিটার। বেশ বেশ বেশ, তাহলে তো আমরা এটা তো পেয়ে গেলাম 45 মিটার। এবার এই এই পরিমাণ তাহলে আমাদের নেট কিনলে বাজার থেকে এই চারিদিকটা আমরা ঘিরতে পারবো, তাই তো? তাহলে আমাদের 45 মিটার জাল কিনলে আমরা আমরা এই চারিদিকটা আমরা ঘিরতে পারবো। তাহলে আর গরু ছাগল কিছুই আর খেতে পারবে না, তাই তো? তাহলে আজকে আমরা কি জানলাম জানো? এইটাকে বলে পরিসীমা। কোনো জায়গার পরিসীমা বের করা শিখলাম আমরা। তাহলে আজকের আমরা কি শিখলাম বলো? পরিসীমা, হ্যাঁ, বেশ বেশ বেশ। আর ঠিক আছে, তোমরা তাহলে এই বোর্ডটার পরিসীমা বের করবে, কেমন? আচ্ছা, দেখো তো এই বোর্ডটা কিরকম দেখতে? এই বোর্ডটা এইরকম দেখতে, তাই না? হ্যাঁ, এই যে হোয়াইট বোর্ডটা দেখতে এরকম তো। বেশ বেশ, তাহলে আমি হোয়াইট বোর্ডের এই বোর্ডটা একটা মাপ দিয়ে দিই। হ্যাঁ, এইটা আছে 10 মিটার, এটা আছে 8 মিটার, এটাও 10 মিটার, আর এটা 8 মিটার। তাহলে এইটার পরিসীমা বের করো, কারণ এই বোর্ডটার চারিদিকে রঙিন ফিতে লাগাতে হবে, তো ফিতে কিনতে হবে তো আমাদের, তাই না? বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে তোমরা বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো রাম, তুমি 10 মিটার
তারপরে বলো, হ্যাঁ, এই 8 মিটার, এই 10 মিটার আর এই 8 মিটার আমরা যোগ করব, তাই তো? যোগ করলে কত পাচ্ছি দেখো তো? 8 এ 8 যোগ করলে কত হয়? ঠিক বলেছো, 16। 16 6 হাতে 1। এবার এই 1 1 2 1 3 36 মিটার হলো। তাহলে আমাদের কত মিটার লাগবে কিনতে রঙিন ফিতে? হ্যাঁ, ঠিক বলেছো, 36 মিটার। এই তো সবাই বুঝে গেছো। আমি তো জানি তোমরা সবাই খুব ভালো বোঝো। বেশ বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন একটা নতুন এইরকম মজার জিনিস শিখবো, কেমন? ধন্যবাদ স্যার।